আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না। কথা কতটুকু সত্য? এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সালমা আলম আপনি এডি থেকে লিখেছেন, আমার মা 4 বছর ধরে বিছানায় পড়া। তিনি আগে মাজারে যেতেন, ফকিরের কাছে যেতেন, তার কোনো সূরা মনে নেই। আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? এমডি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, নতুন বিয়ের পর বাবা মা ও ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো, কোনটা সুন্নাহ হবে? আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? তামান্না আক্তার তানজিন আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে, মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই। হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা। এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য কখনো কখনো ঘর পরিবর্তন করলে, বাসা পরিবর্তন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সালমা আলম আপনি এডি থেকে লিখেছেন, আমার মা 4 বছর ধরে বিছানায় পড়া। তিনি আগে মাজারে যেতেন, ফকিরের কাছে যেতেন, তার কোনো সূরা মনে নেই। আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ। ভাই সালমান, বোন সালমান, সরি, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মা যিনি অসুস্থ বিছানায় আছেন, যদি মরণাপন্ন মনে হয়, তার কানের কাছে তিনি শুনতে পান এভাবে কালিমায়ে শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে পাঠ করবেন তাকে শুনিয়ে শুনিয়ে। জাস্ট এটুকুকেই তালকিন বলা হয়, এর বাইরে তাকে পড়ার জন্য চাপাচাপি করে এটা তালকিন নয়, বরং সেটা নিষিদ্ধ। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি। দ্বিতীয়ত হলো যে মোবাইল একেবারে সাথে রাখা জরুরি না, বরং অ্যালার্মের দ্বারা যে আপনার ঘুম যেন ভাঙে, তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী। কাছে থাকলে অনেক সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ, যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম। কাছে রাখলে অনেক সময় টিপাটিপি করে অনেক সময় নষ্ট হয়। এমডি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, নতুন বিয়ের পর বাবা মা ও ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো, কোনটা সুন্নাহ হবে? এটা আসলে নির্ভর করবে আপনার পারিবারিক অবস্থার উপরে। আমাদের এই অঞ্চলে যেহেতু একসাথে থাকার কালচার রয়েছে, একসাথে থাকলে যদি পর্দাপ্রসিতার অসুবিধা না হয়, সেরকম সিস্টেম যদি থাকে, তাহলে বরং একসাথে থাকাটাই উত্তম, বা আমাকে সন্তুষ্ট করে, এবং স্ত্রীর প্রাইভেসি, তার জন্য পৃথক থাকার ব্যবস্থা, তার প্রাইভেসি বা তার ব্যক্তিগত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা, এর মাধ্যমে যদি একসাথে থাকতে পারেন, আপনি থাকতে পারেন। যদি সেখানে কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, পর্দাতে অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পৃথক থাকাটাই উত্তম। এরপরে ড্যানিয়েল ম্যাক থেকে আপনি লিখেছেন, ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনে সংশয় হলো, এ অংশে বোধহয় পানি লাগেনি, আমি আবার ওই অংশে পানি দেই, তারপর আবার পা ধুয়ে নিই, আমার গোসল হয়েছে কিনা? ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি, আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং শেষে পা ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। তাবাসসুম পায়েল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, হঠাৎ করে প্রচণ্ড রাগ সৃষ্টি হয়, কারণে বা অকারণে। আমার এই রাগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায়, পরে আমার একই কারণে অনেক আফসোস হয়, অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন। রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত যখন রাগ ঝেঁকে বসবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। বসা অবস্থা থাকলে শুয়ে যাবেন, এবং দাঁড়ানো অবস্থা থেকে বসে যাবেন, এবং বাসা থাকলে প্রয়োজনে বেরিয়ে যাবেন। কোনো কিছুর আগে ছোটো বলতে চাইলে একটু সবর করে অন্য কোনো কাজ করে পরে বলার চেষ্টা করবেন। এগুলোতে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে, এবং হাদিস দ্বারা এগুলো সমর্থিত এই টিপসগুলো। লুৎফুর রহমান লিখেছেন, জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনায় পারে, কিছু বলুন। আখিরাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য
টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। দুনিয়াতে খুব সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে পার হয়ে যাবে। যত কষ্টই হোক, এর চাইতে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে, তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলেও লাঘব হয়। বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয়। হ্যাঁ, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, অন্য 10 জনের সাথে তাল মিলিয়ে থাকা, এটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভবপর হবে। রাহাত চৌধুরী আপনি লিখেছেন, ইন্ডিয়া আসাম থেকে আপনার লাইভ শুনে অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুন। ভালো লাগলো আপনার কথা শুনে, জেনে যে আপনি আমল করার চেষ্টা করেন এবং শুনে থাকেন। রাহাত চৌধুরী। আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, চেষ্টা অব্যাহত রাখবেন, আয় উপার্জন করবেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহের ব্যবস্থা করে থাকেন। দোয়া কবুলের সময়গুলোতে, স্পেশালি নামাজের পর, তাহাজ্জুদের সময়, জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন। শাহী মাহমুদ সলিমগঞ্জি আপনি লিখেছেন, স্ত্রীর ইন্তেকালের পর স্বামীর জন্য তার চেহারা দেখা কেমন? স্বামী স্ত্রীর ইন্তেকাল হলে স্বামী তার চেহারা দেখতে পারবেন, এটা দেখা না জায়েজ নয়। মুনতাসির মোর্শেদ নিলয় আপনি লিখেছেন, ছেলে সন্তান নিজের ইচ্ছায় অথবা নিজস্ব কোনো সমস্যার কারণে বিবাহ না করলে বাবা মায়ের হক নষ্ট হবে কিনা? ছেলে সন্তান নিজের ইচ্ছা বা নিজস্ব কারণে যদি বিবাহ করতে না চান, বাবা মার হক নষ্ট হবে না যদি বাবা মার সেবা, বাবা মার প্রতি তার যে করণীয় আছে সেগুলো তার জায়গা থেকে তিনি করার চেষ্টা করেন। তামান্না আক্তার তানজিন আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে, মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? তবে বাকি 3 ওয়াক্ত নামাজ কখনো দেরি করি না। বোন তামান্না, এশা নামাজ বরং একটু দেরি করি, 1/3 রাতের 1/3 পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এশা নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম। অতএব আপনি 9টা 10টার দিকে এশা নামাজ পড়লে ঠিক আছে, হতে পারে। তবে 1/3 পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে, বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে। আপনি রাত 9টার দিকে এশা নামাজ পড়লে সেটা বরং সঠিক আছে। তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত, আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না। এমনি তামিম লিখেছেন, বাবলি চুল রাখার সঠিক নিয়ম কি? বাবলি চুল রাখলে সেটা কানের লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত, কিংবা কান লতি এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত, এই 3 ভাবে বাবলি চুল রাখা যায়। হৃদয় হাসান লিখেছেন, মেয়েদের আকিকার জন্য কয়টি ছাগল জবাই করতে হবে? অনেকে বলে মেয়েদের জন্য 2টি দিতে হয়, সম্পর্কে সঠিক বিধান কি? না, মেয়ে বাচ্চা হলে তার জন্য 1টি ছাগল দিলে আকিকা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মোস্তাকিম মাহমুদ লিখেছেন, আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম, সাথে বন্ধু বান্ধব ছিল, শুধু কোর্টে রেজিস্ট্রেশন করেছিলাম, একে অপরকে কবুল বলা হয়নি, এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন। কাগজে যদি লেখা থাকে যে আমি প্রস্তাব দিচ্ছি, অপরজন এবং সেখানে স্বাক্ষর করেন, এবং অপরজন লেখা থাকে যে আমি কবুল করলাম, সেখানে স্বাক্ষর দেন, তাহলে বিয়ে হবে 2জন সাক্ষীর উপস্থিতি হলে। আর যদি এরকম কিছু লেখা না থাকে, যার স্বামী ঘরে স্বামী, স্ত্রী ঘরে স্ত্রী থাকে, যেমন আমাদের কাবিননামাতে আছে, তাহলে শুধু এই লেখাজোখার দ্বারা বিয়ে হবে না, বরং প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে। সেটা মৌখিকভাবে থাকুক অথবা লিখিতভাবে থাকুক, শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর পূরণ করে স্বাক্ষর করলেন তাতে কিন্তু বিবাহ হবে না।